আমি উত্তর ভাষা থাকি। আমার কথাটা বুঝছে যে কোরআনের মধ্যে আল্লাহ বলছে নিরাকার, আল্লাহ নিরাকার। এটা আমরা শুনতেছি, বুঝতেছি। এবং সূরা ইনসান এটার মধ্যে 6 নম্বর আয়াতে বলতেছে যে হে মানুষ, তোমরা অবশ্যই আমাকে দেখতে পারবা, প্রচুর পরিশ্রম করতে পারবা। তাহলে ওখানে বলতেছে নিরাকার, এখানে বলতেছে দেখা দেবে। মানে এই ব্যাপারে একটু জানতে চাই। তার জানার আগ্রহ হলো কোরআন মাজিদের এক আয়াতে বলছে আল্লাহ নিরাকার, এটা উনার কথা আমার না। আবার আর এক আয়াতে বলছে যে তোমরা যদি আমাকে দেখতে চাও দেখতে পাবে, তবে কঠোর সাধনা বা পরিশ্রম লাগে। এটা হলো শুরু জামানের কথা, তাই না? এটা একটু চিন্তা করলেই বোঝা যাবে নিরাকারটা কিভাবে আকার হয়। যেমন জলীয় বাষ্পটা নিরাকার। এই যে এখন এই আমরা যে ঘরে আছি, এই ঘরটা টনে টনে জলীয় বাষ্প আছে। এই জলীয় বাষ্পটা কেউ এখন দেখতে পায় না। এই জায়গায় আমি যদি একটা এসি বা এই ধরনের বাতাসকে ঘনীভূত করার যন্ত্র, আর্টিফিশিয়াল মানে কৃত্রিম যন্ত্র এই জায়গায় আমি ফিট করি, এই ঘরের থেকে টনে টনে পানি বের করা, জল বের করা যাবে, যাবে না? তাহলে ছিল নিরাকার, হলো সাকার। তারপরে এটাকে যদি আবার বরফ বানাই তাহলে হবে আকার। ছিল নিরাকার, হলো সাকার, জলটা হলো সাকার। মানে যেই পাত্রে রাখবে সেই পাত্রের আকার ধারণ করবে। সবকিছু সাকার হলো জল, স্বরূপটা হলো জল। যে জল থেকে মাছ সৃষ্টি, গাছ সৃষ্টি, মানুষ সৃষ্টি, সবকিছু জল থেকে সৃষ্টি। জলটা হলো সকল উদ্ভিদ এবং প্রাণীর সাকার বা নিজের জল। তো জল এটা হলো সাকার। জলকে আবার যদি কিছু ঘনীভূত করা হয় কিছুক্ষণ, তাহলে এটা হবে। তো নিরাকারটা আকারে আসতে সময় লাগে। শুরু যেমন বুঝছেন, বাষ্পটা দেখা যায় না, কিন্তু বাষ্প ধারণ করলে তো জল হয়, এটা তো দেখা যায়। তারপরে এটা আরেকটু শক্ত করলে তো কঠিন বরফ হয়ে যাবে। বরফ দেওয়ার মেরে ফেলা যায় না, আবার পানিকে যদি একটা স্পিডে, নির্দিষ্ট একটা স্পিডে থ্রো করা হয়, তো পানি দ্বারা লোহা কাটা যায়, সবকিছু কাটা যায়। পানি দ্বারা কাটা যায়, গ্যাস দ্বারা লোহা কাটা যায়, পানি দ্বারা লোহা কাটা যায়। লোহা, তামা, দশটা পৃথিবী যা আছে সব পানি দিয়ে কাটা। পানির ভিতরে, ওই পানির ভিতরে একটু বালি ছাড়তে হবে, আর পানিটাকে কত স্পিডে ছাড়তে হবে আমার এই মুহূর্তে মনে নাই। এই স্পিড দিলে পানি দ্বারা যে কোনো বস্তু কাটা ছিল বাষ্প। এটা আমি পানি যখন করলাম, জল যখন করলাম, কি ক্ষমতাটা হয়ে গেল? সকল প্রাণী প্রাণ রক্ষাকারী, সকল কিছু কাটা যায়, এতগুলো ক্ষমতার মালিক হয়ে গেল ওই বাষ্পটা। ছিল বাষ্প। আর জল বানানোর সঙ্গে সঙ্গে কতগুলো পাওয়ার পাঠাবে। জলীয় বাষ্পের পাওয়ার আছে, এটাতে কিন্তু আগে বাষ্প ইঞ্জিন, ট্রেন, এটার নাম কি ছিল? ওই ইঞ্জিন গুলার ওই যে আর আজকে সেটাকে কনভার্ট করে নিয়েছি আমরা ইলেকট্রিক্যাল। বাষ্প থেকে ট্রেন চলতো। বাষ্পেরও কি ক্ষমতা? পানি বানালাম হলো জল, তরল, তার কি ক্ষমতা? এবার বানালাম বরফ। এবার বরফ দিয়া অনেক কাজ করা যায়। নিরাকার থেকে সাকারে এনে কাজ করানো হচ্ছে, বুঝাইছে? বাতাসটা নিরাকার। বাতাসটা যখন একটা টায়ারের ভিতরে ভরা হয় ট্রাকে, এরপরে ওর ঘাড়ের উপরে যখন 5 টন, 6 টন, 7 টন, 10 টন মাল তোলা হয়, আগে আমার পাত্তা দিত না। এখন কিন্তু আমার কাছে কান দেখে চুপ করে, বাইরে এত বোঝা দিলে তো পারবো না। তারপরেও ছাড়ে না কিছু। ট্রাকের ড্রাইভাররা কেঁচো করতে থাক, এরা মাল করতে থাকে। বাতাসকে ধরা যায় না, বাতাসকে আবার কায়দা করে ধরলে কাঁধে ঘুরে নিরাকারকে কৌশল করে ধরা যায়। এখন দুটো উদাহরণ দিচ্ছি, একটা বাতাসের আর একটা জলীয় বাষ্প। মিলছে কিনা শুনতে আমার? জি, মানে যতটুকু বলতে চাইছি আর কি, আকার আর নিরাকার। নিরাকার বলতে কি আমরা কোনো পানি জাতীয় কিছুকে বুঝাইতেছি, বা কোনো বাষ্প জাতীয় কিছু বুঝাইতেছি, যেখানে কোনো আকার নাই, কোনো বস্তু নাই, কিছু নাই, এটা কিন্তু আমি নিরাকার যাত্রা দেখতেছি। আর ওইটাকে আমার বস্তুতে পরিণত হয়েছে, এই ব্যাপারটি আমি যেটা বলছি আর কি, মানে বিধানে যেটা আমি পাইছি, মালিক যেটা বলতেছে যে নিরাকার মানে যার কোনো আকার নেই। আমি তো আপনাকে এতক্ষণ এই কথাই বললাম যে জলীয় বাষ্পের কোনো আকার নাই।
বাতাসের কোনো আকার নাই, এগুলো নিরাকার। সেইটাকে কৌশল করে আকারে আনা, ধরা, তার কাঁধে মাল তোলা। আপনারা তো এটাই করলাম যে নিরাকারকে কিভাবে সাকারে আনা যায়, আকারে আনা যায়, এটি বললাম না। বাতাস নিরাকার, সর্বত্রই আছে। এই বাতাসকে আবার কৌশল করে যদি এই গাড়ি চাক্কার ভিতর বললে তো এটা তো বাতাসই আছে। বাতাসকে যদি আবার কঠিন করা যায়, তো বাতাস বস্তাত করে নিয়ে যাওয়া, বাতাসের পাউডার করিয়া ছোট ছোট গুঁড়া, হ্যাঁ, চালের মতো গুঁড়া করে পাউডার করে নিয়ে মঙ্গলে যায়, ওই জায়গায় আবার বাতাস বানাবো। বাতাস ছিল নিরাকার, তারে কৌশল করে ধরে বস্তায় করে নিয়ে আমি মঙ্গলে যেতেছি। এরপর আর পূজা আসে না যে নিরাকারকে কিভাবে আকারে আনতে হয়। এইভাবে মানে এমনই করছে কঠোর পরিশ্রম, হ্যাঁ, মানে ওই পরিশ্রম, ওই কঠোর পরিশ্রম হলো আর কি পরিবর্তন করা। তাহলে এই ব্যাপারে আল্লাহ যত বড়ই নিরাকার হোক, সাধুরা তার এই কৌশল করে আকারে আনবে, বুঝেছে? জি, আকারে না আনলে তো নিরাকার মনে ধরতে হবে। মানে উনি স্বীকার করছে আমি নিরাকার, কিন্তু আমার দেখতে হইবে আকার করিয়া। আকার করে না। ওই যে আকার করে দেখতে হলে যে কাজটা করতে হইবে, কাজটার মাধ্যমে তার করতে। এই কৌশল সাধুদের কাছে জানা আছে, সাধুরা জানে কিভাবে নিরাকারকে হ্যাঁ, বুঝতে পারছি। আকারে আনতে হয়, এটা সাধুরা জানে। মানে আরেকটা কথা ছিল হ্যাঁ, যে আমরা তো কোরআনের ভিতরে 5 ওয়াক্ত নামাজ পাই, আচ্ছা, আমার কোরআনের ভিতরে পাই না, হ্যাঁ। বা এমনি কোনো ডিটেলস যেভাবে আমরা পড়ি এইভাবে তোমরা পাই না, তুলতে দেখছি পাই না। হ্যাঁ। যে আবার এখানে পাইছি যে তোমরা নির্ধারিত সময়ে তোমাদের জন্য নামাজ খরচ করো, হুম। এই নির্ধারিত সময়টা কোন, আচ্ছা, আচ্ছা। মানে এই কি আমার জানা আপন কথা। ওই যে আল্লাহ নিরাকার একাতে আছে, আর আরেকাতে আছে যে নিরাকার হলো তুমি আমাকে দেখতে পাবে কঠোর সাধনার মাধ্যমে, সেইটা তার সমাধান হয়েছে এবং বুঝছে। এর সঙ্গে আর একটা কোশ্চেন বা একটা প্রশ্ন মানে সঙ্গে ইনক্লুড করেছে, সেটা হলো কি নামাজ। যে আমার কথা না, কোরআন মাজিদে কোথাও নামাজ পাই না। আবার আছে যে তোমরা নির্ধারিত সময়ে সালাত আদায় করো বা সালাত কায়েম করো। নির্ধারিত সময়ে নামাজ খরচ করা হলো, নামাজ নির্ধারিত সময়ে তোমাদের জন্য নামাজ খরচ করা, সালাত খরচ করা হয়। নামাজ মুসাল্লাহ। আর কোরআন মাজিদে কোথাও নামাজের কথা নেই। নির্ধারিত সময়ে সালাত খরচ করা আছে, এটা জুড়ে দিয়েছে বিষয়গুলো। কোরআন মাজিদে কোথাও নামাজ নাই, এর কারণটা হলো নামাজ ফার্সি সব, আর বইটা লেখা আরবিতে। বই লেখলে ফার্সি নামাজ শব্দটা তো কোরআন মাজিদে যাওয়ার কথা, এই জন্য কোরআন মাজিদে নামাজ শব্দটা নাই। এটা হলো প্রথম কথাটা। দ্বিতীয় কথাটা হলো নির্দিষ্ট সময়ে সালাত খরচ করা হয়েছে। এখন এই নির্দিষ্ট সময় ব্যাপারে আমাদের আলোচনায় আছে যে মৈথুন 4 প্রকার। মৈথুন 4 প্রকার। একটা প্রজননমূলক মৈথুন। সবার সব পৃথিবীতে যতগুলো প্রাণী আছে, সকল প্রাণী, উদ্ভিদরা হয়তো অন্যভাবে, সকল প্রাণী তার যৌন মিলন করে শুধু প্রজন্ম বা বাচ্চা উৎপাদনের জন্য, প্রজন্মকে টিকিয়ে রাখা দরকার। এইটা হলো প্রজননমূলক মৈথুন। বাংলায় বলছে প্রজননমূলক মৈথুন। সকল প্রাণীর প্রজন্ম বাচ্চা তৈরি করে এটা টিকে রাখে, যদিও মা মারা যায়, বাচ্চারা থেকে যায়। আর প্রজন্ম মানে কালের পর যুগের পর যুগ তাদের সেই কি বৈশিষ্ট্য বহন করে চলছে। এটা হলো প্রজননমূলক মৈথুন, বাচ্চা উৎপাদনের জন্য মৈথুন। এরপরে বিনোদনমূলক মৈথুন। এইটা কিছু কিছু প্রাণী করে, শত প্রাণী করে না। মানুষ, ডলফিন, বাবুই, সিংহ, এই ধরনের পরিচিত কিছু প্রাণী, এরা বিনোদনমূলক মৈথুন করে। সেক্স ট্রায়াল, সেক্স প্র্যাকটিস করে। এটা প্রজননের জন্য না বা সাধনের জন্য না, শুধু তার বিনোদনের। এরপরে প্রস্তুতিমূলক মৈথুন। কোরআন মাজিদেই আছে এই সবগুলো মৈথুনের প্রমাণ, আমাদের বইগুলোতে আছে। প্রস্তুতিমূলক মৈথুন হলো বড় যুদ্ধে যাওয়ার জন্য আগে যেমন একটা মহড়া মহড়া করতে হয়। বড় যুদ্ধগুলো কেমনে করবো, যেমন এই যে ফাইটার যারা আছে, অগ্নি যোদ্ধা, আগুন নির্বাপনের জন্য আগে একটা মহড়া করে, কার কি ধরনের প্রস্তুতি আছে। হ্যাঁ, তারপরে পুলিশ আনসাররা আগে যুদ্ধের মহড়া করে, বড় যুদ্ধে গেলে কিভাবে আমরা যুদ্ধগুলো পরিচালনা। তেমনি ছেলে এবং মেয়ে দাম্পত্যে আবদ্ধ হওয়ার পরে যখন কাম যুদ্ধে লিপ্ত হবে,
সেই কামযুদ্ধটা আমি যথাযথ করতে পারবো কিনা এর জন্য সেক্সের উপরে জ্ঞান অর্জন করা বা এটাকে ভালোভাবে রপ্ত করা, এটা হলো আগে প্রস্তুতি। আর আমাদের মরমীবাদে যে প্রস্তুতিটা বলে সেই প্রস্তুতিটা হলো সায় সাধনের সময়ে, গায়ে সাধনের সময়, লম্বা সময় এই ফাইটিং করা লাগে, কাম যুদ্ধটা করা। এই যুদ্ধে টিকে থাকার জন্য আগে যদি একটা মহড়া করা লাগে, সেই মহড়াটা করতে হবে। ওই মহড়াটা করার নাম হলো প্রস্তুতিমূলক মৈথুন। তারপরে হলো সাধনমূলক মৈথুন। সাধনমূলক মৈথুন শুধু সাধুদের জন্য, যে আমি প্রজননও করবো না, বিনোদনও করবো না, আর প্রস্তুতিমূলক করতে লাগলে করতে পারি। সাধনমূলক মৈথুনটা হলো এটা সাধারণত এই কাম হবে না, বা সাধারণত যৌন ক্ষুধা, যৌন পিপাসা হবে না। জাস্ট এটা একটা পরিশ্রম, একটা উপাসনা, একটা সাধন আমি করতেছি এর বিনিময়ে কিছু পাওয়ার জন্য, আমার দীর্ঘায়ু লাভের জন্য, আমার সুস্বাস্থ্যের জন্য, আমার ওয়াইফের সুস্বাস্থ্যের জন্য। মৈথুনকে সাধন রূপে আমি সম্পাদন করতেছি, এইটা হলো সাধন। এই 4 প্রকার মৈথুন সময় নির্দিষ্ট সময় বুঝে বুঝে করা, এইটাই বলছে যে সালাদ নির্দিষ্ট সময়ের সাথে নির্দিষ্ট সময়ের সাথে সালাদ, হ্যাঁ, নির্দিষ্ট সময়ের মধ্যে খরচ করা। আর নির্দিষ্ট সময়ের মধ্যে সালাদ কিভাবে খরচ করা হলো, নির্দিষ্ট সময়গুলা হলো কেউ যদি বিনোদন করতে চায় তাহলে নারীদের রজকাল হতে পবিত্র লাভ করার প্রথম দিন থেকে 21 দিন পরে, প্রথম দিন থেকে 21 দিন পরে 22 থেকে 27 পর্যন্ত সে বিনোদন করবে। এটা নির্দিষ্ট সময়ের ভিতরে সম্পৃক্ত, নির্দিষ্ট সময় তালাক পাউস, এটা হলো ওনার পাও। তাহলে নির্দিষ্ট সময়টা হলো একটা ঋতুমতী নারীর পবিত্র কালের প্রথমতে 21 দিন বাদ, 22 থেকে 28 এই 7 দিন সে বিনোদন করবে, কোনো সমস্যা নেই। সন্তান উৎপাদন করার কারো দরকার, তাহলে যেদিন রমণী পবিত্র ঋতুকাল থেকে পবিত্রতা লাভ করছে, এদিন থেকে ঠিক গণে 10 দিন বাদ, 10 দিন বাদ 11 তারিখ থেকে 21 তারিখ, এই 10 দিনের ভিতরে যে ছেলে রূপে জন্ম নিলে ওই ধরনের কাজ করবে, মেয়ে রূপে জন্ম নিতে চাইলে ওই ধরনের সেক্সুয়াল ট্রায়ালটা করবে। এইটা নির্দিষ্ট সময়ের সঙ্গে, এটা যেমন 22 থেকে 27 নির্দিষ্ট সময়ের সঙ্গে বিনোদনের সময়টা, আর এই সন্তান উৎপাদনের সময়টা পবিত্র কালে 10 থেকে 11 থেকে 21, এটাও নির্দিষ্ট সময়ের সঙ্গে সন্তান নিতে গেলে। আর যদি কেউ সাধনের জন্য যায় তাহলে এটাও নির্দিষ্ট সময়ের সাথে, সেটা প্রথম প্রহরে উষা প্রহরে অমৃত সুধা সাধন, আর অর্জমা প্রহরে অমৃত মধু সাধন, এটাও নির্দিষ্ট সময়ের সাথে পাবো। একটা উষায়, একটা অর্জমায়, একটা 22 থেকে 27, আর একটা হলো 11 থেকে 21, 4টে সময়ের সঙ্গে নির্দিষ্ট ভাবে এই নির্দিষ্ট সময় খরচ করা হচ্ছে।